শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজ হচ্ছে শনিবার আর এখন থেকে তোমাদের সঙ্গে নিয়ে এই ব্লগটা আমি স্টার্ট করছি। ঘুম থেকে উঠে আমার কিন্তু সমস্ত কাজ হয়ে গেছে। তো কাজ টাজ করে একটু বাইরে চলে আসলাম। তো বাইরেটা দেখো কতটা রোদ রোদ, মানে চারিদিকে প্রচুর রোদ উঠেছে। আর এই যে এই গাছটা দেখছো, এই গাছটাই কটা ফুল ফুটেছে। যদিও আমার কাছে পুজো করার সেরকম কোনো ফুল নেই বা ফুল গাছও নেই, তো এই গাছটাতেই যে কটা ফুল ফুটেছে সে কটাতেই কিন্তু আজকের পুজোটা হয়ে যাবে। আর এখন চলো ঘরের মধ্যে চলে যাই, যেহেতু আমি গ্যাসের ওপরে চায়ের জল বসিয়ে এসেছি। আর ছেলের বাবা দুজনেই ঘুমোচ্ছে, ওরা কিন্তু এখনও ওঠেনি। তো ওরা উঠলেই আবার আমার কাজ শুরু হয়ে যাবে। তো তার আগে ভাবলাম সব কাজ যখন হয়ে গেছে তো চাটাও আমি কিন্তু করে নিই। তো চাটা করে নিয়েই আমি নিজের জন্য কিন্তু আমি চাটা নিয়ে নেব, কারণ ওরা উঠলে তখন আমি ছেলেকে দুধ খাইয়ে দেবো আর ওর বাবাকে চা দিয়ে দেবো। তো আমার এদিকে দেখো চাটা খেয়ে নিলাম, তারপরে কি বলো তো, ওরা উঠে গেছে তো ঘরটাও গুছিয়ে নিয়েছি। ঘর বারান্দা সব গুছিয়ে টুছিয়ে, কিন্তু কিছু জামা কাপড় ছিল যেগুলো আমি সকালেই ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলোই আমি কাচা ধোয়া করে মেলে দিয়েছি, যেহেতু প্রচুর রোদ, শুকিয়ে যাবে। আর এদিকে দেখো ওর বাবা উঠেই স্নান টান করে কিন্তু পুজোটাও দিয়ে দিয়েছে, যেহেতু আমি পুজো করব না। আর আমি কিন্তু এদিকে রান্না করছিলাম। তো এদিকে করছি, এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে মাছটা করব, মাছটা বাবা দিয়ে গেছে, তো এই মাছটা রান্না করব আর এদিকেই সবজিটা রান্না করছি। তো তারপরে এই সবজিটা হয়ে গেলেই আমি কিন্তু মাছটাও বসিয়ে দেবো, কারণ বেলা হয়ে গেছে আর মাছটা আমি লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি ধুয়ে। তো ওটা যদি নষ্ট হয়ে যায়, যার জন্য তাড়াতাড়ি করছি। তো এদিকে ডাল করেছিলাম আর এই সবজিটাও হয়ে গেছে, আর এদিকে মাছটাও হালকা করে ভেজে নিচ্ছি। হালকা বলতে একটু লাল লাল করে, বেশি করে না ভাজলে না ও খেতে চায় না, যার জন্য একটু বেশি কড়া করে ভাজতে হয়। তো এদিকে দেখো লাল লাল করে সমস্ত মাছ ভেজে নিয়ে, তো তারপরে কিন্তু আমার ফোনটা ছিল না, ফোনে চার্জ ছিল না, যার জন্য আর পুরো ভিডিওটা তোমাদের সাথে করতে পারিনি। তো এই যে দেখো, তারপরে এখানে গাছ দেখতে চলে এসেছি, তো গাছের নিচে কি একটা ছিল ওটা সরিয়ে দিলাম। আর এদিকে মাছ, ওই মাছগুলো ভাজা হয়ে গেছে, আর তারপরে এই মাছগুলো কিন্তু আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি। তো মাছের প্রচুর পরিমাণে তেল ছিটছে, দেখতেই পাচ্ছ পটপট করছে আর চারিদিকে পুরো তেলে মেখে যাচ্ছে। মাছ ভাজতে গেলে জানি না কেন এরকম হয়, ভয় লাগে খুবই। তো এইদিকে রান্নাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছিলো। আর এই যে দেখো মাছের ঝোলটা অনেকটাই করেছিলাম, যদিও মাছ কিন্তু আমি ওই বাড়িতে পাঠিয়েছি, তার জন্য অল্প দেখাচ্ছে। তো এই যে রান্না কমপ্লিট। রান্না কমপ্লিট হওয়ার পরেই যে কাজ থাকে সেটা হচ্ছে গ্যাস পরিষ্কার করা আর রান্নাঘর পরিষ্কার করা। তো এই যে শুরু করে দিয়েছি, গ্যাসটা সব পরিষ্কার করতে হবে। আর এই পেঁয়াজগুলো মা এনেছিল সেদিন, তো রাখা হয়েছিল না, তাই রেখে দিলাম দুটো ঝুড়িতে। আর এই যে দেখো আমি গ্যাসটা পরিষ্কার করতে লেগে গেছি, আর বাসন যে কটা ছিল সে কটা কিন্তু আমি আগেই মাজা ধোয়া করে রেখে দিয়েছি। তারপরেই আমি রান্নাঘরটা পরিষ্কার করতে লেগেছি, যেহেতু গ্যাস তো পরিষ্কার করাই লাগে রান্না করার পরে, না হলে তেল চিটচিটে থাকবে, নোংরা থাকে, আর সেটা তো একদম ভালো লাগে না। তো গ্যাসটা তো পরিষ্কার করতেই হবে। তো এদিকে দেখো আমি গ্যাসটাও পরিষ্কার করে নিয়েছি, আর গ্যাসের যে বার্নারগুলো এগুলো থাকে, সে কি বলে এগুলো থাকে, এগুলোকেও ধুয়ে নিয়েছি। ভিডিওটা অনেক লং হয়ে যাবে, যার জন্য আমি প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু স্পিড দিয়ে দিয়েছি। এই গ্যাসটা পরিষ্কার করে আমি সেলফ টেলফ সব মুছে নেব। তারপরে ভাবলাম যে রান্নাঘরের কিছু টুকিটাকি জিনিস আছে সেগুলোকেও কিন্তু পরিষ্কার করে নেব। আসলে রান্নাঘরে রোজ দিন তো আর পরিষ্কার করা হয় না, তাই হালকা করে সব কিছুই আস্তে আস্তে পরিষ্কার করে নেব। যতই পরিষ্কার করি রোজ দিন নোংরা তো পড়ে, বলো, ধুলো টুলো তো আসেই বাড়িতে। তো এই যে পরিষ্কার টরিষ্কার করে এগুলো রেখে দিলাম। আর তারপরে দেখো পুরোটা সুন্দর চকচক করছে। বেশ এই দৃশ্যটা দেখতে খুব ভালো লাগে যখন রান্নাঘর গোছানো হয়ে যায়, বা যে কোনো ঘরই গোছানো হয়ে যায়, তখন কিন্তু গোছানোর পরে খুব ভালো লাগে দেখতে। যদিও আমার রান্নাঘরটা খুব একটা বড় না, ছোটোর মধ্যেই, তো সব জিনিস তো আঁটে না, আর সেলফগুলোও করা নেই, যার জন্য আমি সব জিনিস কিন্তু রাখতেও পারি না। তো এদিকে আমি ফ্রিজটাও মুছে নিচ্ছি, যেহেতু
রান্না করি তার পাশেই কিন্তু গ্যাসের পাশেই ফ্রিজটা আছে, তো এখানেও তো তেল মশলা ছিটে পড়ে আর ধুলো তো আসেই। তো ভাবলাম এটাকেও পরিষ্কার করে নিই, তাহলে রান্নাঘরটা বেশ চকচক করবে। আর ফ্রিজটাও কিছুদিন হলো পরিষ্কার করা হয়নি, মোছা হয়নি, যার জন্য হালকা হাতে ধুলো পড়েছিল। তো এগুলো আমি করে নিলাম, ফ্রিজ ট্রিজ পরিষ্কার করে নিয়ে কিন্তু পাশে যে সেলফটা দেখছো সেটাও কিন্তু আমাকে পরিষ্কার করতে হবে, কারণ ওটাতেও ধুলো পড়েছে। তো এই যে চলে এসেছি এটাও পরিষ্কার করতে, যদিও সব কিছু নামিয়ে আমি পরিষ্কার করব না, ওপর ওপর পরিষ্কার করে নেব আর একটু ঝেড়ে নেব, কারণ ধুলো তো রোজ দিনই পড়ে। তো রোজ দিন তো আর সম্পূর্ণভাবে পরিষ্কার করা যায় না, হালকা হাতে পরিষ্কার করে নিলে দেখবে যে অতটাও ধুলো পড়ছে না। রান্নার পরে পুরো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। আর এটাও দেখো গাছের পাতাগুলোও ঠিক করে দিলাম, গাছটা যেহেতু একটু পড়ে যাচ্ছিলো, ওটা কিন্তু জলের মধ্যে বসানো আছে, তো ওটা আমি ঠিক করে নিলাম। আর এই যে ছেলেকে দেখছো, আমি যতবার কাজ করব ও কিন্তু আমার পিছন ছাড়বে না, সারাক্ষণ এপাশ আর ওপাশ। আর যেদিকে যে ক্যামেরা অন আছে তো বারবার ক্যামেরার সামনে এসেই দাঁড়ানোর চেষ্টা করছে, আমি মানা করছি তাও কিন্তু শুনছে না। এই যে দেখো পুরো ক্যামেরার সামনে এসেছে, মানে মানা করলেও যেন শোনে না। তো এদিকে ক্যালেন্ডারটাও মুছে নিলাম আর কাজগুলো পরিষ্কার করে মুছে নিলাম। তো এই যে যতই বলবো তুই ওইদিকে যে বলবে তুমি যেখানে থাকবে আমিও সেখানেই থাকবো। তো এই যে এদিকে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, আর রান্নাঘরটা পুরো মোছা কমপ্লিট। তো তারপরে আমি ঝাড় দিতে চলে এসেছি, ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে নিলাম। তো ঝাড়টা দিয়ে তারপরে কিন্তু আমি ঘরদোর মুছে নেব। আমি যেহেতু সমস্ত ঘর কিন্তু ঝাড় দিয়েছি, পুরোটা আমি ভিডিও করিনি, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে না। তো দেখো আমি ঝাড় দিচ্ছি আরও বারবার কিন্তু আমার পাশে এসে বক বক করেই যাচ্ছে, কথাই শুনছে না। আর আমার ঠান্ডা লেগেছে যার জন্য কাশি হচ্ছে প্রচণ্ড, ভয়েস ওভার দিতে গিয়ে খুবই কাশি হচ্ছে। তো ঝাড়টা দেওয়া কমপ্লিট, আর এখন কিন্তু আমি ঘর বারান্দাটা মুছে নেব। যেহেতু সকালে আমি ঘর বারান্দাটা মুছিনি, শুধু ঘর ঝাড় দিয়ে রেখে দিয়েছিলাম, তো এদিকে ঘর বারান্দাটাও মুছে নেব। মুছে টুছে আমি কিন্তু স্নান করতে চলে যাব। আর আজকে ভাবছি বিকেলে একটু বাজারে যাব, কিন্তু একটা জিনিস কেনার আছে, যেটা হচ্ছে জিশানের যে ম্যামের বার্থডে হয়েছিল, তো কালকে হঠাৎ বলেছিল, যার জন্য কিন্তু কোনো গিফট কেনা হয়নি। আর আজকে সেটাই কিনতে যাব ভাবছি বিকেলে। তো চলো এদিকে তাড়াতাড়ি কাজটা সেরে নিয়ে কিন্তু বিকেলে যেতে হবে। আর এখন যা রোদ পড়েছে এখন তো যাওয়া যাবে না, দোকান খোলা আছে যদিও, কিন্তু এখন তো যাওয়া যাবে না, সেই জন্য সমস্ত কাজ সেরে একেবারে বিকেলে ঠান্ডা ঠান্ডা হলে তখন যাব। তো এদিকে স্নান কমপ্লিট হয়ে গেছে, স্নান টান করে চলে এসেছি। আর এই যে ছেলের মজা দেখো, ও কিন্তু আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি আর ও কিন্তু সেলফের উপরে উঠে গেছে। ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, ওকে খাইয়ে দিয়েছি আমি, তো সেলফের উপরে উঠে এখন মৌরি খাবে, তাই পাঁচফোড়ন থেকে মৌরি বের করে নিচ্ছে। তা আমি বললাম দাঁড়া আমি বেছে দিচ্ছি। তো ওকে বেছে দিয়ে তারপরে কিন্তু আমরা আমাদের জন্য ভাত টাত সব বেড়ে নিয়েছি। তো ভাত টাত খাওয়ার পরেই এদিকে দেখো কিছু জামা কাপড় ছিল, সেগুলো আমি তুলে নিয়ে রেখে দিয়েছি, পরে ভাঁজ করে দেবো। আর এখন যাচ্ছি আমি বাজার, ঘড়ির কাঁটায় বাজে এখন বিকেল 5টা। তো এখনও প্রচুর পরিমাণে রোদ আছে। তো আমরা রেডি হয়ে গেছি আর কিন্তু এখন বেরিয়ে পড়ব। তো ছেলেও রেডি হয়ে গেছে, ছেলে রেডি হয়ে ও জুতো টুতো পরে বাইরে চলে গেছে। তো এই যে দেখো ছেলে, আর চলো আমিও জুতোটা পরে নিয়েছি, পরে নিয়ে এখন আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। বেশি কিছু কেনাকাটা নেই, শুধু গিফটটা কিনবো আর চলে আসবো। তো চলো এখন বেরিয়ে পড়ি, গেটটা এমনি লাগিয়ে দিলাম যেহেতু ওর বাবা আছে ঘরের মধ্যে। তো এই যে ছেলে দেখো আগে আগে ছুটছে, আর ও কিন্তু দুষ্টুমি করছে, এটাও কিন্তু পড়ে যাচ্ছে না, ও আমাকে বারবার ভয় দেখানোর চেষ্টা করছে। আর এই যে আমরা নিচে চলে এসেছি, চলো এখন রাস্তা ধরে হাঁটতে হাঁটতে যাবো, যদিও বাজার একদমই কাছে, কোনো টোটোতে যাওয়া লাগবে না, হেঁটে চলে যাব 2 মিনিটে। তো চলো এই যে মন্দিরটা তোমাদেরকে আরেকদিনকে দেখাচ্ছিলাম, তো এটাই সেই মন্দির, বাসন্তী পুজো হবে যার জন্য প্যান্ডেল করেছে। আর এটা হচ্ছে গৃহরাজ ঠাকুরের মন্দির, তো রাস্তার এই পাশে আর ও পাশে আছে। আর সোজা চলে এসেছি এখন জামা কাপড়ের দোকানে। তো এখানে এসে কিছু কুর্তি দেখে নিলাম, তো কুর্তিগুলো খুব একটা পছন্দ হলো না, তাই একটা
2 পিস নিয়ে নিয়েছি। আর এই যে ছেলে ওর ম্যামের গিফট হাতে নিয়ে এখানে দাঁড়িয়ে আছে। আর চলো এখন তাহলে যাওয়া যাক। আর এই যে তারপরে ছেলের বায়না, পাশে একটা কেকের দোকান আছে, তো চলো ওখানে গিয়ে কিছু কিনবো। তো এখানে এসেই একটা লস্যি নিয়েছে আর একটা ডোনাট নিয়েছে, কিন্তু যে ডোনাট নিয়ে সোজা বাড়িতে চলে এসেছি আর ও এসে এমনি খাওয়া শুরু করে দিয়েছে। আর লস্যিটা তো রাস্তায় খেতে খেতে ফুরিয়ে ফেলেছে। এখনও ডোনাট খেয়ে নিচ্ছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, টাটা।